মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার পর যেখানে মনে করা হচ্ছিল যে সকল রাজনৈতিক দল এটাকে সাধুবাদ জানাবে এবং তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসা করবে, কিন্তু এটার হিতে বিপরীত হয়েছে। প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এই তারিখ অস্বীকার করা হয়েছে এবং তারা এটাকে যথেষ্ট চিন্তা ভাবনা করে এবং সুচিন্তিত মতামতের ভিত্তিতে এই তারিখ দেওয়া হয়েছে বলে তারা মনে করে না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনোভাবে এপ্রিল কাম্য হতে পারে না। এপ্রিলে বিভিন্ন সমস্যা রয়েছে, যার কারণে এপ্রিলে নির্বাচন কখনো সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হবে না অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। ওনারা এজন্য একটা সুনির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করে দিয়েছেন যে এই সময়ের পূর্বে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন করা সম্ভব হবে। তবে বিএনপি যেখানে বিপরীত মেরুতে অবস্থান করছে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে নির্বাচনের টাইম ঘোষণাকে সুচিন্তিত নয় বলে উল্লেখ করা হয়েছে, ঠিক সেখানেই অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছে। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এক্ষেত্রে তার যুক্তি তুলে ধরেছেন, অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আগামী বছর এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন দিবেন বা জাতীয় নির্বাচন উনি অনুষ্ঠিত করবেন, সেক্ষেত্রে উনি যে তারিখের কথা ঘোষণা করেছেন এই তারিখের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উনি কি কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই তারিখ ঘোষণাকে সাধুবাদ জানাতেন সে বিষয়েও উনি কিন্তু ওনার মতামত তুলে ধরেছেন। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের পর এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে ডাক্তার শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 6 জুন সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে এবং ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই জাতির প্রত্যাশা। তিনি আরও বলেন, জাতির তীব্র আকাঙ্ক্ষা এখন সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি বিষয়ে বাস্তব অগ্রগতি। জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন, একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে। এমন একটি ভবিষ্যৎ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এপ্রিল মাসে হোক, মে মাসে হোক, মার্চ মাসে হোক, এক কথায় ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নির্বাচনের জন্য যখনই তারিখ ঘোষণা করবেন সেটাকেই উনি সাধুবাদ জানাবেন বলে এমন একটা মেন্টালিটি নিয়েছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে ওনার এই বিবৃতিতেও সেটাই স্পষ্ট হয়ে উঠেছে। যেখানে এপ্রিল মাসকে বিতর্কিত করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, ঠিক সেখানে জামাত এই বিষয়টি নিয়ে কোনো চিন্তা ভাবনাই করতে চায় না। তাদের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়টিকে ভালো মনে করবেন, যে সময়টিকে উনি সঠিক বলে মনে করবেন, ঠিক তখন এই নির্বাচন দিবেন, আর সেটাই ওনার বিবৃতির মাধ্যমে তুলে ধরেছেন। যেহেতু প্রধান উপদেষ্টা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আর এই তারিখটিকে সাধুবাদ জানিয়েছে জামাত ইসলাম, জামাতের আমির মনে করেন যে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখে উনি নির্বাচন দেওয়ার মাধ্যমে একটি সুষ্ঠু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন আর এটার মাধ্যমে দেশে আবার পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল তারা পরপর 3টি নির্বাচনের মাধ্যমে, অবৈধ নির্বাচন এবং লোক দেখানো ডামি নির্বাচনের মাধ্যমে এক প্রকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল এবং ওনারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস পুনরায় জাতির সংস্কার এবং প্রয়োজনের সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া এবং বিচার কার্যক্রম শেষ করার মাধ্যমে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সেটা যেহেতু ওনারা ঘোষণা করেছেন এপ্রিলের প্রথম সপ্তাহে যে কোনো তারিখে, আর এই তারিখটিকে সাধুবাদ জানানোর মাধ্যমে মাননীয় আমির ডাক্তার শফিকুর রহমান ওনার মতামত ব্যক্ত করেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় বিএনপি যেখানে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখটিকে বিতর্কিত করছে এবং ওনারা এই তারিখ মানতে রাজি নয়, ঠিক সেখানে জামাত আমির এই তারিখটিকে আবার সাধুবাদ জানাছে। তাহলে এই ক্ষেত্রে জামাত সঠিক নাকি বিএনপি সঠিক? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।